যেদিন এই ভর্তাটা তৈরি করবেন সেদিন ভাতের চাল একটু বাড়িয়ে রান্না করবেন। এই ভর্তাটা এত বেশি মজার হয় যে একবার খাওয়ার পর বারবার আপনি এটাই খেতে চাইবেন। প্রথমে একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এরপর লম্বা একটা বেগুনকে গোল গোল করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। সাথে 2টা টমেটোকে মাঝখান থেকে কেটে 2 ফালি করে নিয়েছি। আর 4-5টা দিয়ে দিলাম কাঁচামরিচ। সাথে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। মরিচের পরিমাণটা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝে রেখে এগুলোকে ভেজে নিব। বেগুন আর টমেটোটাকে আমি পোড়া পোড়া করে ভেজে নিব। কিছুক্ষণ পর বেগুনের একটা সাইড যখন ভাজা হয়ে যাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই ভর্তাটা যেদিন তৈরি করা হয় সেদিন ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। আমি শুধু এই আইটেমটা দিয়েই খাওয়াটা শেষ করে ফেলি। একটা সাইড ভাজা হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভেজে নিব। বেগুন আর টমেটো দুটি সাইডই পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। সাথে মরিচগুলোও ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিব। এবার প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে 3টা শুকনো মরিচ, 7-8টার মতো রসুনের কোয়া, সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভেজে নিব। মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর মরিচগুলো ভাজা হয়ে যখন কালচে হয়ে আসবে সে পর্যায়ে মরিচটাকে তুলে নিব। এরপর রসুন আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভাজার পর সবগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এগুলো ঠান্ডা হওয়ার পর ভর্তাটা আমি তৈরি করে নেব। মরিচের সাথে লবণ দিয়ে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটোকে আমি একসাথে মেখে নিব। এখানে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটোই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে এই ভর্তাটা করতে পারেন। এরপর রসুনগুলোকে এর সাথে মেখে সফট করে নেব। রসুনগুলো একদমই নরম হয়ে গেছে, একদমই মোমের মতো মাখানোর সাথে সাথে নরম হয়ে গেছে। একই সাথে ভাজা পেঁয়াজ মেখে নিব। আর এই ভাজা পেঁয়াজের কারণে ভর্তার ফ্লেভারটা অনেক ভালো আসে। সাথে কিছুটা পেঁয়াজ কুচিও অ্যাড করে দিলাম। এরপর একে একে বেগুন আর টমেটোগুলো মিশিয়ে নিব। এভাবে ভর্তা তৈরি করলে ভাত ছাড়াও রুটি অথবা পরোটার সাথেও খেতে পারবেন। এরপর এর সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তার শেষে সরিষার তেলটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একটু টেস্ট করে দেখলাম লবণটা কম হয়েছে, তাই শেষে আর একটু লবণ অ্যাড করে দিয়েছি। এই ভর্তাটা খুবই মজার হয়েছে। আশা করছি এইভাবে তৈরি করলে আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।